আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাইফ ইবনে সালেহ পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারে। আচ্ছা, আজকে এই ভিডিওতে তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিসাম্য। আচ্ছা, তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাই হঠাৎ করে প্রতিসাম্য নিয়ে কেন, এত টপিক থেকে প্রতিসাম্য নিয়ে কেন? প্রতিসাম্যটা হচ্ছে প্রাণীবিজ্ঞান বইয়ের তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের একটা টপিক। প্রতিসাম্য নিয়ে কেন আলোচনা করতেছি, তুমি যদি একটু কোয়েশ্চেন ব্যাংকটা খুলো তাহলে ক্লিয়ার হয়ে যাবা। দেখবা যে এই প্রতিসাম্য থেকে এই ছোট একটা টপিকে কয়েকবার কোয়েশ্চেন আসছে, মানে জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ইম্পর্টেন্ট জিনিসটা আমরা একটু মনে রাখবো। এখান থেকে কি আসে, মিলি উদাহরণটা আসে যে কার উদাহরণকে, তাহলে হচ্ছে মিলি উদাহরণগুলো মনে রাখার একটা ট্রিক্স শিখবো। চলো, ফার্স্ট হচ্ছে গুলীয় প্রতিসাম্য। গুলীয় প্রতিসাম্য মনে রাখবো কেমনে? সবাই বেশিরভাগ যেটা মনে রাখে সেটা হচ্ছে ভর হল দিয়ে। ঠিক আছে, ভর হল দিয়ে মনে রাখতে পারো। ভর হলো কি হবে? ভি দেওয়া হচ্ছে ভল বক্স, আর দেওয়া হচ্ছে রেডিয়াল এরিয়া, হল দেওয়া হচ্ছে হেলিওজোয়া। তাহলে এগুলো কি উদাহরণ, গোলীয় প্রতিসাম্যের উদাহরণ কি? ভর হলো। এই জিনিসটাই আমাদের সময় মেডিকেলে আসছিল। তাহলে বুঝতে পারতো জিনিসটা কত বেশি ইম্পর্টেন্ট। লাগাতার মেবি 2 থেকে 3 বার আসছে এই জিনিসটা, বুঝছো? তাহলে প্রতিসাম্য জিনিসটা আমাদের খুবই সুন্দরভাবে মনে রাখতে হবে। তাহলে গোলীয় প্রতিসাম্য কিভাবে মনে রাখবো? ভর হলো দিয়ে, ভল বক্স, রেডিয়াল এরিয়া, হেলিওজোয়া দিয়ে। অরীয় প্রতিসাম্য কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে সির জলে হাইড্রা। সি মানে কি বলতো? সি মানে হচ্ছে সমুদ্র, তাহলে সমুদ্রের জলে হাইড্রা, এটাতে মনে রাখতে পারি। সি মানে কি? সি মানে হচ্ছে সি অ্যানিমল। জলে মানে কি? জেলিফিশ। আর হাইড্রা মানে তো হাইড্রা। তাহলে অরীয় প্রতিসাম্য কিভাবে মনে রাখবো? সির জলে হাইড্রা দিয়ে। সি অ্যানিমল, জলে হচ্ছে জেলিফিশ, আর হাইড্রাতে তো হাইড্রা। তাহলে অরীয় প্রতিসাম্য মনে রাখবো হচ্ছে সির জলে হাইড্রা দিয়ে। এরপরে আসলে দ্বি অরীয়। দ্বি অরীয় মনে রাখার জন্য আমরা সি দিয়ে মনে রাখতে পারি। দ্বি অরীয় কিভাবে মনে রাখবো? সি দিয়ে। সি দিয়ে দুইটা টার্ম, একটা হচ্ছে টেনোফোরা আর একটা হচ্ছে সিউলোপ্লানা। দেখো, টেনোফোরা কিন্তু সিটা অনুচ্চারিত থাকতেছে, টেনোফোরা আর সিউলোপ্লানা গেল দ্বিঅরীয়। এবার আসলে দ্বিপার্শ্ব। দ্বিপার্শ্ব মনে রাখবো কেমন? যে মনে রাখবো যে দুটি মানুষ ব্যাঙ ও প্রজাপতি খায়। তাহলে কি বললাম? যে দ্বিপার্শ্ব মনে রাখবো কেমন? দুটি মানুষ ব্যাঙ ও প্রজাপতি খায়। দুটি মানুষের মধ্যে একজন ব্যাঙ খায়, আরেকজন প্রজাপতি খায়। তাহলে মনে রাখবো কেমন? যে দুটি মানুষ, তাহলে মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয়, ব্যাঙ, প্রজাপতি, এই তিনটে কি বলতো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ গেল দ্বিপার্শ্বীয়। এবার অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যের উদাহরণ কিভাবে মনে রাখবো? শ্বাস দিয়ে মনে রাখতে পারো। কি? শ্বাস। শ্বাসের সা দিয়ে হচ্ছে শামুক, আর স দিয়ে হচ্ছে স্পঞ্জ। তাহলে অপ্রতিসাম্য মনে রাখবো কেমন? শ্বাস দিয়ে। শ্বাস মানে হচ্ছে শামুক আর স্পঞ্জ। তাহলে এই যে প্রতিসাম্যগুলো হচ্ছে আমরা এই নেমোনিক গুলা দিয়ে খুব সুন্দরভাবে মনে রাখতে পারি। প্রতিসাম্য জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার টপিক একটা। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের 5 স্টার টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে প্রতিসাম্য। খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এই নেমোনিক গুলো মনে রাখলে তোমরা খুবই সহজে মনে রাখতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।